সো হে গাইস, কেমন আছো তোমরা? অনেকদিন পরে আমি এসেছি আবার মোটো ব্লগিং করতে। কারণ থেকে যেরকমটা বলেছিলাম যে আমার কিছু কাজের প্রবলেমে আমি অনেকদিন ধরে মোটো ব্লগিং করতে পারছিলাম না। আর আমার কাছে প্রপার সেট আপও ছিল না, কারণ ফোন দিয়ে সবসময় মোটো ব্লগিং হয় না। তো সেই কারণে আমি মোটো ব্লগিংটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন বলতে পারো যে মোটো ব্লগিংয়ে আমি সেট আপ নিয়ে নিয়েছি। আর মোটো ব্লগিংটা আবার নতুন করে ভাবছি শুরু করব, তোমাদের সাথে আবার কানেক্ট হব। তো সেই জন্যই আমি যে মোটো ব্লগিং সেট আপটা নিয়ে নিয়েছি, ওই সেট আপটার আজকে একটুখানি টেস্টিং করতে যাবো। তো আমি ভাবলাম যে চলো দেখিয়ে দিই এটা তোমাদেরকে, আজ টেস্টিংটা করতে যাই, দেখি কীরকম হয় সেট আপটা। এই যে সেট আপটা নিয়েছি, এই সেট আপটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে এরপর থেকে রেগুলার আমার একটা করে মোটো ব্লগ আসবে। আগের মতন যেমন ভিডিও দিতাম, যেমন শর্টস দিতাম, যেমন লং দিতাম, সব কিছু দেবো। কিন্তু সবার আগে এই যে সেট আপটা আমি কিনে নিয়েছি, এই সেট আপটাকে আগে ভালো করে সেট করে টেস্টিং করব, তারপর দেখি যে কি হয়। চলো তাহলে, অনেকদিন পর এসছি, আমার সাথে জুড়ে থাকো। আর আশা করছি যে তোমাদের ভালোই লাগবে আমার ভিডিও, কারণ আমি অনেকদিন ভিডিও করিনি। সেই জন্য আমি ভিডিও করাটা অনেকটা পর্যন্ত ভুলেও গেছি। হতে পারে যে আমার কিছু ভুল থাকতে পারে, মিস্টেক থাকতে পারে, অনেকদিন পরে ভিডিও করছি। তো ওইগুলোকে একটু ইগনোর করো। আমি আস্তে আস্তে আবার শিখবো, আবার আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো হয়ে গেছে আমার ফার্স্ট ব্লগ, এখান থেকে শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ফার্স্ট ব্লগও বলতে পারো, আবার এটা টেস্টিং ব্লগও বলতে পারো। আর অনেকদিন হয়ে গেছে আমি এখন ভিডিও করে ছেড়ে দিয়েছি বলে আমি এখন কথাটাও ঠিক করে বলতে পারছি না। আর কী বলবো না বলবো কিছুই ভেবে পাচ্ছি না। তো তোমরা আমাকে আগের মতন সাপোর্ট করো, আমি আবার আস্তে আস্তে করে আগের মতন ভিডিও আমি দেওয়া স্টার্ট করবো। প্রতিদিন যেমন দিতাম আগে, যেমন তোমরা সাপোর্ট করতে, তোমরা সেরকমই আমাকে সাপোর্ট করতে থাকো। কারণ তোমরা সাপোর্ট না করলে আমি কোনো রকমভাবেই মোটিভেট হতে পারবো না। এখন আমি আরতি কটন মিলের এখানে আছি, দাসনগর যেতে গিয়ে যে আরতি কটন মিলটা পড়ে, ওই আরতি কটন মিলের এখানে আছি। এখান থেকে দাসনগরে যাবো, গিয়ে তেল তুলবো, তারপর সেখান থেকে আমি হাওড়াতে যাবো। হাওড়া ময়দান আছে, হাওড়া ময়দানে যাবো, ওখানে আমার কিছু কাজ আছে। তো ওই অবধি আমি ভিডিও করতে করতে যাবো, ওখানে কাজ করবো, করে তারপর ঘরে এসে ভিডিওটাকে এডিটিং করবো, যাতে বুঝতে পারবো যে আমার ক্যামেরা অ্যাঙ্গেল কীরকম আছে আর আমার কথাবার্তায় কী ভুল হচ্ছে না হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্টে বলো যে আমাকে নিজেকে কীভাবে আপডেট করতে হবে, আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। কারণ তোমরা যত আমাকে বলবে আমি তত নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব। তো চলো, পেট্রোল পাম্প সামনে চলে এসছে, এবার এখান থেকে তেল তুলবো, তেল তুলে তারপর আবার ভিডিও করা শুরু করবো, কারণ আমার বাইকে একদমই তেল নেই। তো চলো, ফাইনালি তেল করা কমপ্লিট। এবার এখান থেকে ডাইরেক্ট যাবো হাওড়া। আর এই হলো দাসনগর। দাসনগরে গাড়ি সব সময় জ্যাম পাবে তুমি, দেখবে এখন সকাল 8টা বাজছে, তবুও 8টার সময় তো জ্যাম দেবে খালি দাসনগরে। তো ফাইনালি গাইস, এতদিন পরে দাসনগরে রাস্তাটা হচ্ছে। মানে এত বলে 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 কি অবস্থা দেখেছে রাস্তার, এত পরিমাণ জল জমে না দাসনগরে। দাসনগরে জল জমে জমে পুরো রাস্তাগুলো 12টা বাজিয়ে দিচ্ছে। রাস্তা এবারে উঁচু করছে, কিন্তু এই উঁচু আমার মতে মনে হয় না যে এই উঁচুটা জল আটকাতে পারবে, কারণ এখানে যে পরিমাণ জল জমে এর থেকে আরো উঁচু করতে হবে রাস্তা। তো যাই হোক, একটুখানি তো ঠিক হচ্ছে। দেখো, তোমাদেরকে যেরকম বলছিলাম, দাসনগরে অল টাইম জ্যাম করে রাখে। রাস্তাটার জন্য জ্যামটা হয়, কারণ রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে, কেউ গাড়ি ঠিক করে চালাতেই পারে না, যে কারণে জ্যামটা বেশি হয়। আর গাইজ দেখো, জ্যাম হওয়ার কারণে আমরা সব গলির ভেতর ভেতর যাচ্ছি। আমরা মানে এই বাইকগুলোকে বলছি, আমি নিজেও কিচ্ছু করার নেই গাইজ, এত পরিমাণ জ্যাম হচ্ছে। এদিক ওদিক থেকে সেখান থেকে যেতে হচ্ছে, রীতিমতন আমাদেরকে অফরোডিং করতে হচ্ছে।
তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আমার ফার্স্ট ব্লগ ভালো লেগেছে। আমি এই ব্লগটা একটুখানি করলাম কারণ আমি এখন ঠিকঠাক বুঝতে পারছি না যে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক কীরকমভাবে আছে, কীভাবে সেট করতে হবে। শুধুমুধু খারাপ ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে বেশি লং ভিডিও করে কোনো লাভ নেই, তোমাদেরও ভালো লাগবে না আর আমার নিজেরও ভিডিওটা আপলোড করতে ভালো লাগবে না। যে কারণে আমি আপাতত ভিডিওটাকে এইটুখানিতেই রাখলাম। এবার এবার ঘরে যাবো, গিয়ে যখন এডিটিং করবো তখন আমি বুঝতে পারবো যে আমার ক্যামেরা অ্যাঙ্গেল কীরকম আছে, আমার কোথায় কি ভুল হয়েছে না হয়েছে। তারপর নেক্সট ভিডিওতে এটাকেও আবার ইমপ্রুভ করার চেষ্টা করবো। এখন 2-3টে ভিডিও হতে পারে যে একটুখানি খারাপ আসতে পারে, ক্যামেরা অ্যাঙ্গেল খারাপ থাকতে পারে, কথাবার্তা ঠিকঠাক নাও বলতে পারে, কিন্তু আস্তে আস্তে নিজেকে আমি ইমপ্রুভ করছি। আমাকে আগের মতন সাপোর্ট করো, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে টাটা, বাই বাই, লাভ ইউ অল।